থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত যেন বেড়েই চলেছে। গত 3 দিনে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। প্রায় 5 লাখ মানুষ সীমান্তবর্তী এলাকা থেকে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই গত 8 ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। থাইল্যান্ডের সেনাবাহিনী মঙ্গলবার কম্বোডিয়ার স্রানগুতে একটি সংযোগস্থল এবং ক্যাসিনো কমপ্লেক্সে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, এই স্থানটি কম্বোডিয়ার সেনাদের অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আর এই হামলার জবাব দিয়েছে কম্বোডিয়ার সামরিক বাহিনী। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই পক্ষকে উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ আর না বাড়িয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন উভয় দেশের বন্ধু হিসেবে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এমারেল্ড ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে 118 বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। এই সংকটের সূত্রপাত গত শতকের 10 দশকে। সে সময় ফ্রান্সের উপনিবেশ ছিল কম্বোডিয়া। 1907 সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স। সেখানে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত ও প্রদর্শন করা হয়। সেই সময়ই এর প্রতিবাদ জানিয়েছিল থাইল্যান্ড।